রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, কোন ব্যক্তি যদি গণকের কাছে আসে আর গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে নবীজির পুরা দিনটাকে অস্বীকার করছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য গান ক্রয় করে, নায়িকা গায়িকা ক্রয় করে, নর্তকীদেরকে ক্রয় করে না জেনে, এবং যারা এটাকে উপহাসের পাত্র বানায়, ইসলামকে কোরআনকে উপহাসের পাত্র বানায়, তাদের জন্য অপমানকর শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। নাউজুবিল্লাহ। তাহলে আমরা গান বাদ্য ইত্যাদি এগুলা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। হাদিসে আসছে, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তোমরা গায়িকা নায়িকা বেচবা না, ওয়ালা তাশতারুহুন্না, কিনবা না, কিনে এনে 3 কোটি টাকাও দিবা না, বলে দিচ্ছে। ওয়া সামানুহুন্না হারাম, গানের উপার্জিত সম্পদ এটা হারাম। গানের উপার্জিত সম্পদ, বাবা সন্তানের হাত ধরে, মেয়ের হাত ধরে, ছেলের হাত ধরে নাচের স্কুলে নিয়ে যায়, গানের স্কুলে নিয়ে যায়, বাবা হাত ধরে নিয়ে যাচ্ছে। যে বাবা তার সন্তানকে নাচের স্কুল, গানের স্কুলে নিয়ে যাচ্ছে, বলে দিবেন সন্তানটাকে হাত ধরে আগুনের দিকে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। তাহলে বলেন আমার সাথে, বলেন গায়িকা নায়িকা, বলেন গান ক্রয় করা, বিক্রয় করা, উভয়টা হারাম, উপার্জন হারাম। অতএব মেমোরির মধ্যে গান লোড করা, এই ব্যবসা হারাম। মেমোরিতে গান লোড হারাম। আবার আপনি যে ডাউনলোড করবেন টাকা দিয়ে, যেমন আপনি ডাউনলোড করলেন একটা গান, টাকা খরচ হয় কিনা? মনে করেন ডাউনলোড করলেন গান, 10 টাকার এমবি গেল, এই 10 টাকা দিয়ে হারাম করে করলেন। আল্লাহ রসুল বলেন এটা তোমরা কিনবাও না, বেচবাও না। তো আপনি যে গানটা নামাইলেন ডাউনলোড করে 10 টাকা দিয়ে, এটা কিনলেন, ডাউনলোড করছে, এমবি খরচ হয়েছে, এই 10 টাকা খরচ করলেন, 20 টাকা খরচ করলেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকেন। এখন মনে মনে অনেকে বলবো, হুজুর তাহলে আর ডাউনলোড করবো না, শুধু এমনি দেখবো না, এমনি দেখলেও টাকা খরচ হয় কিনা, বাস হারাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? গান গাইবো না, গান কিনবো না, গান বেচবো না। এই গান, সিনেমা ইত্যাদির সাথে সম্পৃক্ত কোনো কাজে আমরা 4 আনা পয়সা খরচ করবো না, কারণ এটা নবীজি নিষেধ করছে। মদ, মদ ব্যবসার রেকর্ড হবে। 31শে ডিসেম্বরের পরের দিন পেপারে দেখবেন, লিখবে যে এবছর অমুক দেশে রেকর্ড হয়েছে, বাংলাদেশে এই পরিমাণ বিক্রি হয়েছে, এরকম আসবে। সূরা মাইদার 90 নম্বর 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, বলেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক, সর, সাপ, টিয়া পাখি, ময়না পাখি, হাতের রেখা নাপাক। হাত দেখে বলে কি একটু সমস্যা আছে, 3004 টাকা লাগবে। বেশি মেজর সমস্যা না, মেজর হইলে 5002 টাকা লাগতো, এটা হালকা সমস্যা, আপনার কেটে যাবে, 3002 টাকা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এরকম বলে কিনা আমি শিওর না, বাকি এই জাতীয় উদ্ভট একটা অ্যামাউন্ট বলবে আপনাকে, যাতে মনে করেন না রে হইতেও পারে। বলবে আপনারে কালা মুরগির 3টা ডিম লাগবে, এরকম বলতে পারে। আপনি টেনশন করবেন কি এরকম বলে কেন, তার মানে মনে হয় কিছু একটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, কোন ব্যক্তি যদি গণকের কাছে আসে আর গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে নবীজির পুরা দিনটাকে অস্বীকার করছে। তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে না। এই জন্য পেপারে আর রাশি ফল পড়বেন না, পেপারে আসে রাশি ফল, এটা পড়বেন না। এইগুলো আপনার মদ হারাম, জুয়া হারাম। এখন জুয়া হারাম বলতে চা দোকানের সামনে দাঁড়ায় যে জুয়াটা হয়,
যে এই ওভারে 10 রান হতে পারে, 12 রান হতে পারে, 13 রান হতে পারে, এই জুয়াটাও নাপাক। যদিও আপনাদের এলাকায় হয় না, পৃথিবীতে হয়, হয় আমিও জানি। হ্যাঁ, তো এখন কথা হলো এই যে জুয়াটা, এটাও হারাম। ভাই এই জুয়া খেলবেন না কেউ। ওই যে চা দোকানের সামনে খেলা দেখে আর বলে হ্যাঁ 10 রান হবে, 11 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, এই জুয়া খেলবেন না, এটাও হারাম। আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে গুরুত্ব সহকারে বাঁচার তৌফিক দান করে। আপনার বন্ধুদের মধ্যে যারা এগুলা করে, ওরে বলে দেন যে সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই জুয়া এটা নাপাক, এটা থেকে বেঁচে থাকতে বলছে, এটা হারাম। পারবো না ইনশাআল্লাহ বলতে?